25টা টেস্ট, 50টা ইনিংস, 1227 দিন, প্রায় 42 মাস, প্রায় 30,668 ঘন্টা, প্রায় 18,38,880 মিনিট। ভাবছেন কি বলছে এগুলো? এই সংখ্যাগুলো কিসের? এই সংখ্যাগুলো অপেক্ষার, দীর্ঘ এক অপেক্ষার, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ওপেনিং জুটির অপেক্ষার। সেই ওপেনিং জুটিটা আজকে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম 168 রানের একটা জুটি গড়েছেন, যেটা সবশেষ হয়েছিল, যেটা বলছিলাম যে 18,38,880 মিনিট আগে। সেটা ছিল সেই শ্রীলঙ্কার বিপক্ষে। এর মাঝখানে এই যে 25টা টেস্ট চলে গেছে, 50টা ইনিংস চলে গেছে, বাংলাদেশের কোনো ব্যাটার 150 জুটি পেরোতে পারেনি। শুধু তাই নয়, বাংলাদেশের দুই ওপেনার একসাথে 50ও করতে পারেনি, যেটা আজকে আমরা সিলেটে দেখেছি। দুই ওপেনারই 50 পেয়েছে এবং একজন সেঞ্চুরিও করে ফেলেছে। সেটা হয়তো বাংলাদেশকে একটু ভাবার, নতুন করে সুযোগ করে দিবে, টেস্টে আরও কতভাবে উন্নতি করা যায় সেটা করে যাবে। এই যে মাঝখানের গ্যাপটা, এই গ্যাপটাতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল 124 রান, সেটিও 2022 সালে। 2022 সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সবশেষ যে জুটিটা করেছিল 150 রান পেরোনো, সেই জুটিটাতে তামিম ইকবালের নাম ছিল। এবং তার পরের টেস্টেই ভারতের বিপক্ষে সম্ভবত বাংলাদেশ দল সর্বোচ্চ জুটি করেছিল 124 রান। আর এই যে এর মাঝখানের সময়টা, এই মাঝখানের সময়টাতে বাংলাদেশ 150 রানের জুটি আর করতে পারেনি। এর থেকে কম যে জুটিটা ছিল সেটা 124 রানের। লম্বা একটা গ্যাপ। ওপেনিংয়ে অনেক দল, জাকেরকে আনা হয়েছে, মাহমুদুল হাসান জয়, সাদমান, অনেককে দেখা হয়েছে, মাঝখানে এনামুল হক বিজয়কে আনা হয়েছে। সব কিছু মিলে কোথাও বাংলাদেশ দল থিতু হতে পারেনি। বাংলাদেশ দল এই আক্ষেপের বোঝাটা দিনের পর দিন শুধু বাড়িয়ে গিয়েছে। অপেক্ষাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। সেই অপেক্ষার অবসানটা হয়েছে সিলেটে। বাংলাদেশ দল 150 পেরিয়ে বড় একটা জুটি করেছে এবং সেই জুটির অনেকটা কৃতিত্ব তো অবশ্যই ব্যাটসম্যানদের আছে, তবে আশরাফুলের কৃতিত্বটাও একটু হলেও দিতে হবে। একটা সিরিজেই বা একটা ম্যাচেই, একটা টেস্টেই, একটা ইনিংসেই আশরাফুল সব বদলে দিতে পারেননি বা বদলে দেননি, তবে যে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করার জায়গা, সেটাতে আশরাফুল কিছুটা হলেও সফল হয়েছেন। সেই সফলতার ভাগটা আশরাফুলকে অবশ্যই দিতে হবে, কৃতিত্বটা আশরাফুলকে অবশ্যই দিতে হবে। কারণ মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলামের ব্যাটিংয়ের যে অ্যাপ্রোচ আজকে দেখা মিলেছে, সেই পজিটিভ অ্যাপ্রোচ, পজিটিভ ইন্টেন্ট, টেস্ট সুলভ ইন্টেন্ট টেস্ট ম্যাচে, যদিও তারা ওয়ানডে স্টাইলে খেলেছেন, তবে কোনো হেজিটেশন দেখা যায়নি, কোনো মিস্টেক বা কোনো খেলবো কি খেলবো না, শর্ট সিলেকশন, সব জায়গায় মনে হচ্ছিল যে কনফিডেন্স, ব্যাটগুলো চলছিল তলোয়ারের মতোই, একদম যেটা মনে হচ্ছিল মাইন্ডসেট, এই বলটা খেলবো, এই বলটা ছেড়ে দিব, আগে থেকেই একদম মাইন্ডসেট করে ফ্রেশ মাইন্ডে খেলেছেন দুই ব্যাটার। এটা খুব জরুরি টেস্টে। আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, আপনাকে বলের ভেরিয়েশনটা বুঝতে হবে, উইকেটের আবেদনটাকে সেটাও আপনাকে বুঝতে হবে। উইকেট আপনার কাছ থেকে কী চাচ্ছে সেভাবে ব্যাটিং করতে হবে। সেই ব্যাটিংটাই মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম করেছেন। সাদমান 80 রানে অপূর্ণতা নিয়ে ফিরে গেছেন, মাহমুদুল হাসান জয় সেঞ্চুরি করেছেন। সব কিছু মিলে বাংলাদেশ দল আয়ারল্যান্ড এর বিপক্ষে সিলেটে উঠছে। সেই উড়াটা কতটুকু যায়, বাংলাদেশ দল কতটুকু আরও উঠতে পারে, এই টেস্টে বাংলাদেশ দল কত দ্রুত ফলাফল বের করে নিতে পারে, সেটা এখন দেখার অপেক্ষা। মামুনুর রশিদ, স্টার নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।